আচ্ছা, আমরা কি এখনো কি জোর দিয়ে বুকে হাত দিয়ে কি বলতে পারবো যে আমরা এই স্বাধীন সমাজে এখনো কি স্বাধীনভাবে ঠিকমতো বাঁচতে পারি? হ্যালো এভরিওয়ান, সঙ্গীতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি থেকে তোমাদের সবাইকে স্বাগত। না, আজ কোনো মেকআপ ভিডিও নয়। আজ আমি শেয়ার করব আমার এই স্টুডেন্টের জীবনে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ঘটনা। না মানে আমি ওর মুখ থেকে যখন ঘটনাগুলো শুনি তখন তো আমি রীতিমতো কান্না করে ফেলেছিলাম। আজকে 2024 সালে দাঁড়িয়েও কিন্তু রীতিমতো আমাদের পুরুষদের হাতে অত্যাচারিত হতে হয়। এটাই নাকি স্বাধীন সমাজ। এখানকার মধ্যে আমার এই স্টুডেন্টটাও আছে, তো ওর জীবনে কি কি ঘটেছে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা কিন্তু দেখো। তো প্রথম দিন ও যখন ক্লাসে আসে প্রায় সময় আমি দেখতাম চুপচাপ রয়েছে। তো প্রথমেই ও কিন্তু আমার কাছে সবটা শেয়ার করেনি। প্রথমে ওদের যেসব বান্ধবীগুলো ছিল, এখানকার আরও যারা স্টুডেন্ট ছিল, তো তারা সমস্তটা জানতো। বাট ওর মুখ দেখলে আমি বুঝতে পারতাম যে ও আমায় কিছু বলতে চাই, বাট বলতে পারছে না সাহস করে। তারপর আমি নিজে থেকেই ওকে জিজ্ঞাসা করি যে তুমি কি আমায় কিছু বলতে চাও? তো প্রথমেই কিছু আমাকে বলেনি। তারপর অনেকবার জিজ্ঞাসা করার পর আমাকে ও বলে যে দিদি, আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, তো সেটা আমি তোমাকে বলতে চাই। তো এর 1-2 বছর আগে বিয়েটা হয়েছিল, ভালোবেসেই বিয়েটা হয়েছিল। যদিও এই বিয়েটা নিয়ে বাড়িতে কারো মত ছিল না, তবুও ও কিন্তু সবাইকে বুঝিয়েছিল যে আমি ওকে ভালোবাসি যেহেতু, তো আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তো সেই জন্য বিয়েটা দেওয়া হয়েছিল। তো অনেক কষ্ট করে বোঝানোর পর অ্যাট লাস্ট কিন্তু বিয়েটা হয়েছিল শেষ পর্যন্ত। এই অবধি ঠিকঠাক ছিল। তো বিয়ের কিছু মাস পর থেকে ওর ওপর শুরু হয় অমানবিক অত্যাচার। মানে কথায় কথায় ওকে নাকি মারধর করা হতো, চোয়ার মারা, গলা টিপে ধরে রাখা, এগুলো তো চলতোই। তো আমি তখন ওকে বললাম তুমি পুলিশে কমপ্লেন কেন করোনি, তুমি পুলিশের কাছে যেতে পারতে। ও তখন আমায় বলে আমি যদি পুলিশের কাছে যাই তাহলে বাড়ির মান সম্মান চলে যাবে। তো আমি মান সম্মানের কথা ভেবে আমি যাইনি। তারপর ও বাড়িতে সবটা জানায়, ওর নিজের বাড়িতে। বাট ওর বাড়ির লোক ওকেই দোষারোপ করছিল, ওর সাপোর্টে কেউ ছিল না। ওকেই দোষারোপ করছিল যে তুই আমাদের কথা কেন শুনিসনি তখন, তোকে তো বলেছিলাম বিয়ে দেবো না এর সাথে। দেখো, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? বাইরে থেকে তো কাউকে চেনা যায় না যে তার ভিতরে কত একটা জঘন্য অমানুষ রয়েছে। ওই কথাগুলো যখন ও আমাকে বলছিল আমার গায়ে তো পুরো কাঁটা দিয়ে উঠছিল। যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলা যে মুখের কথায় কিন্তু কাউকে বিশ্বাস করবে না। আজকাল কার মনে কি আছে তুমি কিন্তু আগে থেকে বুঝতে পারবে না। ও এখন নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে চাই, তো আমি তো ওর পাশে সবসময় আছি। যাই হোক, তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে আজকে এত বেলুন কেন ফোলানো হচ্ছে, সবাই এত কেন সাজুগুজু করছে। আর এই পুচকুটা সারাক্ষণ ফোন ঘাঁটতেই থাকে। এটা আসলে আমার একটা স্টুডেন্টেরই মেয়ে। তো যেটা বলা, আজকে আমার একটা স্টুডেন্টের জন্মদিন ছিল, তো আমি ভাবলাম ছোট্ট করে তো একটা সেলিব্রেশন করা যায়। তাই যেই ভাবা সেই কাজ। তাই তাড়াতাড়ি করে কেক বেলুনের ব্যবস্থা করা হলো। আর এই যে এখানে সব কেক টেক সব সাজাচ্ছে মোমবাতি টোমবাতি দিয়ে। ক্লাসের মধ্যেও এই যে ছোট ছোট আনন্দগুলো, এগুলো কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। সত্যিই তাই, বারবার বেলুনগুলো পড়ে যাচ্ছিল আর আমি বারবার বেলুনগুলো তুলছিলাম। সত্যি আজকে ওরা প্রচুর আনন্দ করেছে, প্রচুর মজা করেছে, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। মাঝে মাঝে এই ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু দরকার। দিলেও ভদ্রভাবে